হেই, দিস ইজ সঞ্জু। তো রঘু ডাকাতের পোস্টার এসছে, সকাল থেকে অনেক মেসেজ পেয়েছি। অনেকেই বলছে দাদা এটা রিয়াকশান করো, পোস্টারটা কেমন হয়েছে। তো দেখো, রঘু ডাকাতের পোস্টারটা আমি বলবো না যে এক্সট্রা অর্ডিনারি কিছু হয়েছে, ভালো হয়েছে। মানে একটা ডাকাতের ক্যারেক্টারকে যেভাবে দেখানো সেভাবেই দেখানো হয়েছে। বাট আমার পোস্টারটা নিয়ে কোনো কথা না, আমার কথা হচ্ছে এই যে সিনেমাটার অ্যানাউন্সমেন্ট এসছে এবং উইথ রিলিজ ডেট, মানে এই বিষয়টা একবার ভাবুন। কারণ এটা তো আর ছোটোখাটো সিনেমা নয়। রঘু ডাকাত একটা বাংলার বুকে দাঁড়িয়ে এই 2025-এ একটা বিরাট বড় প্রজেক্ট, মানে এর আশেপাশেও কোনো প্রজেক্ট নেই। তো এত বড় প্রজেক্টটা যে অ্যানাউন্সমেন্ট করলো, কেন করলো, কিভাবে করলো, কোন সাহসী করলো, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এখন মনে হয় অলরেডি সবাই বুঝেই গেছেন মেন হিটলার হলো খাদান। ইয়েস, খাদান। আজকে খাদান 11 দিনে 10 কোটি টাকা বক্স অফিস থেকে রমরমিয়ে তুলে এনেছে। তার ফলে আজকে এই রঘু ডাকাত সিনেমাটা অ্যানাউন্সমেন্ট করার সাহস পেয়েছে। দেখুন, রঘু ডাকাত কিন্তু আজকের অ্যানাউন্সমেন্ট নয়, আরও 2-3-4 বছর আগের অ্যানাউন্সমেন্ট। এটা সম্ভবত দেবের পাসওয়ার্ড সিনেমার পরেই মনে হয় অ্যানাউন্সমেন্টটা হয়েছিল। আর যাই হোক, আমার অতটা মনে নেই। না না, কাচের মানুষ যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল তার আগে হবে সম্ভবত। তো একবার ভাবুন, যেই সিনেমাটা না হওয়ারই কথা, মানে অনেকবার শিডিউল তৈরি হয়, তারপর ওই বাজেট, এই বাজেট রিকভারি হবে না, ওই ভয়ে সিনেমাটার প্ল্যান হয়নি। সিনেমাটার স্টোরি আইডিয়া সব রেডি থাকার পরেও ধ্রুব ব্যানার্জি পিছিয়ে পড়েছে, এসবিএফ পিছিয়ে পড়েছে, বিকজ মার্কেট নেই। তো সোজা হিসাব, গোদা বাংলা হিসাব, মার্কেট নেই। কারণ যেখানে ফ্যামিলি ড্রামাগুলো হিট করছিল সেগুলো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 3 কোটি টাকা 4 কোটি টাকা তুলতে পারছিল এবং এগুলো সুপারহিট তকমা দিয়ে দেওয়া হয়েছিল। সেখানে একটা 8-9 কোটি টাকা ইনভেস্ট করে কি হবে, মানে কোথা থেকে আসবে টাকাটা, তাই না? তো এই যে একটা পজিশন, এই যে একটা সিচুয়েশন, এই যে একটা কনভারসেশন, এইসব নিয়ে কিন্তু সিনেমাটা তর্ক বিতর্কে বা বলতে পারেন প্র্যাকটিক্যালেও আটকে গিয়েছিল। তো সেটা আজকে সাহস করে অ্যানাউন্সমেন্ট করেছে 2025-এর দুর্গাপূজায় আসছে। এবার এখানে দেবকে কেমন লাগছে দেখতে, কীরকম পোস্টার হয়েছে, ওই সব ব্যাপারটা না পুরোপুরি আলাদা। পোস্টারটা তো অবশ্যই 2-4টা বাংলা সিনেমার থেকে আলাদাই করেছে, পোস্টারটা যথেষ্ট ভালো হয়েছে। তবে এটা খুব সময় নিয়ে যে পোস্টারটা করেছে এরকম কিন্তু না, জাস্ট দেবের একটা সিম্পল লুক নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, বিকজ তাদের মেন ফোকাস হলো এটা অ্যানাউন্সমেন্ট করা। আর এই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট করা একটা বিশাল বড় অলরেডি প্রমোশন হয়ে যায়, যেখানে হ্যাপি নিউ ইয়ার সবাই আজকের দিনটাতে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। আজকে যে কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট করা মানে এটা মুহূর্তে ভাইরাল। তো সে একটা ভালো দিন। তার সাথে আবার খাদান রমরমিয়ে ব্যবসা চলছে, সবাই কমার্শিয়ালের যুগ ফিরে এসেছে, দেব কামব্যাক করেছে, এই যে একটা রমরমা চলছে, এটার মধ্যে অ্যানাউন্সমেন্ট করা একটা বুদ্ধিমানের কাজ। আর সবাই আইডিয়া করেছিল যে আজকে রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট আসতে পারে, তো সেটা হয়েছে আজকে। তাহলে ভাবুন, একটা খাদান হিট হয়েছে বলে দর্শক একটা রঘু ডাকাত পাবে, তাই তো? আবার রঘু ডাকাত যদি বিরাট বড় সড়ো হিট হয়, আরও 5টা বড় সিনেমার অ্যানাউন্সমেন্ট হবে। অলরেডি আরও অনেকেই ভাবছে যে অ্যাকশন সিনেমা করার জন্য, মানে নাচ গান ফাইটিং কমেডি এই ধরনের সিনেমা করার জন্য। যদিও জিৎ এক পাশে করে যাচ্ছিল, বাট শুধু চেষ্টা ছিল, কিন্তু হিট বড় ধরনের দিতে পারেনি, ফলে অন্যান্য লোক এতটা ভাবেনি। যদিও ইয়াস মেন্টাল করেছিল, অঙ্কুশ মির্জা করেছিল, ওগুলো জাস্ট চেষ্টা। পারিয়া করেছিল, ওগুলোও কোনোটাই বড়সড় হিট নয়। খাদান যেভাবে হিট দিয়েছে এরকম হিট নয়। দেখুন, ফ্যামিলি ড্রামা বড় হিট হয়ে 4 কোটি টাকা 3 কোটি টাকার ব্যবসা করে, আর খাদান কি করেছে, কমার্শিয়াল সিনেমা, মাস সিনেমার পাওয়ারটা একবার বুঝুন। 11 দিনে 10 কোটি টাকা, সেটা কোনো লুকাচুরি বক্স অফিস নয় যে বাড়িয়ে বলে দিলাম। হ্যাঁ না, বুকমাই শোতে আপনি ডেলি দিন দেখুন। এখন আজকের দিনে দাঁড়িয়ে আজকেও যদি আপনি চেক করেন, সিনেমাটা রিলিজ হয়ে গেছে আজকে মনে হয় 12 নম্বর দিন। আজকে এই 1 জানুয়ারিতে যদি দেখেন, 1 ঘন্টায় 2000 টিকিট সেল হয়েছে। 1 ঘন্টায় 2000 টিকিট সেল হয়েছে। বাংলা সিনেমায় কোনো দিন হয়েছে এটা? কোনো দিনই ইতিহাসে জগতে হয়েছে এটা? হয়নি। হিস্ট্রিক্যাল রেকর্ড করেছে খাদান, হিস্ট্রিক্যাল। আজকে যে কালেকশন করবে, আজকে 2 কোটি টাকা কালেকশন চুই চুই হবে। ভাবুন, সিনেমাটা রিলিজ হওয়ার 11-12 দিন নাম্বারে গিয়ে 2 কোটি টাকা নিয়ে আসতে পারে।
তো কী দাপটে চলছে এই সিনেমাটা বক্স অফিসে 20 কোটি টাকা পৌঁছাবে, 20 কোটি টাকা। তো সেখানে অ্যানাউন্সমেন্ট তো আসবেই বড় সিনেমার, সিম্পল ব্যাপার। তো এটাই ভালো লাগছে যে দেব বড় সিনেমা করে একটা সাকসেস পেয়েছে, তার ফলে আজকে এসবিএফ সাহস পেয়েছে দেবকে নিয়ে একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট করা। ধ্রুব ব্যানার্জির যে লক্ষ্য ছিল, যেভাবে করতে চেয়েছিল সে সেভাবেই করতে পারবে। আনুমানিক বাজেটের 9 কোটি টাকা রাখা হয়েছে রঘু ডাকাত। তো ভালো লাগলো অ্যানাউন্সমেন্ট দেখে, আশা করি ভালো কিছুই হবে। আর চাই যে এসবিএফ শুধু দেবেতে আটকে না থাকে, আগের মতো অঙ্কুশ, ইয়াশ, জিৎ প্রত্যেকটা স্টারকে যেন আবার নতুন করে সেই যুগটায় ফিরে আসে, সবাই যেন বড় বড় সিনেমা করে। তো এটাই বলবো যে রঘু ডাকাতের পোস্টারটা ভালো হয়েছে, আপনাদের হয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন সবাই, টাটা।